প্রাথমিক শিক্ষা সবার জন্য ফ্রি বা উন্মুক্ত করে দেওয়ার সুযোগটি সৃষ্টি হয়। বাল্য বিবাহকে অপরাধ হিসাবে নেয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনবদ্য, কারণ তিনি তখন ছিলেন। আজকের এই ঐতিহাসিক বেদনা বিধুর যে দিনটি, এই দিনটিকে ঘিরে আপনাদের অনেকের আবেগ থাকতে পারে, বিশেষ করে বিএনপি সমর্থকরা। আমরা দেখেছি যখনই বেগম খালেদা জিয়া কিংবা জনাব তারেক রহমান যখনই কোনো একটি অনুষ্ঠানে আসতেন, বিএনপির নেতা কর্মীদের লাইন থাকতো তাদেরকে এক পলক দেখার জন্য, তাদের সাথে একবার কথা বলার জন্য। কিংবা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেটি দেখা গেছে, সেই উন্মাদনা, সেই ভালোবাসা এবং সেই স্পৃহা, দলের প্রতি সেই কমিটমেন্ট, বেগম জিয়ার প্রতি সেই কমিটমেন্ট আমরা প্রত্যক্ষ করেছি। যারা ব্রিটেনে ছিলেন, ব্রিটেনে আছেন, নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে তিনি থাকবেন। বেগম খালেদা জিয়ার কোন বিষয়টি আপনার কাছে লেগেসি হিসাবে থাকবে? তার ব্যক্তিত্বের, তার রাজনৈতিক দর্শনের, তার রাজনৈতিক ভাবে প্রজ্ঞা, বিচক্ষণতা অথবা সদালাপ, সদালাপের যে বিষয়টি আছে, তিনি রাজনৈতিকভাবে অনেক কাস্টম মেনটেন করে চলতেন। তিনি রাজনৈতিকভাবে অনেক ক্ষেত্রে অনেক ভদ্রতা, নম্রতা এবং একই সাথে কখনোই কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করার উদাহরণ তার ক্ষেত্রে খুবই খুবই কম। বাট একই সাথে একজন সরকার প্রধানের প্রশ্ন যখন আসবে, তখন সেই সরকার প্রধান নিশ্চয়ই অনেক রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা অনেক সিদ্ধান্ত যেটি তিনি নিয়েছেন, যেটি হয়তো পরবর্তীতে তার যে রাজনৈতিক প্রজ্ঞা আছে কিংবা তার যে রাজনৈতিক দর্শন আছে, সেই দর্শনের বিপরীতে কাজ করেছে, এবং এর জন্য হয়তো তার দল যেমন সাফার করেছে, তিনি যেমন সাফার করেছেন, নিশ্চয়ই দেশও অনেক ক্ষেত্রে হয়তোবা এই সমস্ত বিষয়ে বিতর্কের সৃষ্টি করেছে। আপনারা সেই সমস্ত বিষয়ও যদি থাকে, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আপনার কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ, কোন বিষয়ে নিয়ে, কোন বিষয়কে ঘিরে বেগম খালেদা জিয়া আপনার কাছে গুরুত্বপূর্ণ, সেটি জানাতে চাইলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন দর্শক, সেই নাম্বারে ফোন করে আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন। আমাদের একটি বিষয় নিশ্চয়ই মনে রাখতে হবে, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে এক সময় বাল্য বিবাহ ছিল নেক্সট ডোরের ঘটনা। পাশের বাড়ির একটি খোঁজখবর নিলেই দেখা যেত যে বাল্য বিবাহ হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বাল্য বিবাহ একটি স্বাভাবিক প্রথা ছিল। বাংলাদেশে 1990 এর আগে প্রাথমিক শিক্ষার যারা উত্তীর্ণ হতেন তাদের সংখ্যা খুব নগণ্য ছিল, এবং এজন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাক্ষরতার হার কিংবা প্রাথমিক শিক্ষার হার বাড়ানোর জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়। তখন বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী এবং তিনি দৃঢ়ভাবে এই বিষয়টিতে গুরুত্ব দেন, এবং নারীদের শিক্ষার্থী আরো বেশি আগ্রহী করার জন্য তিনি নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বেগম খালেদা জিয়াই প্রথমে শুরু করেন। প্রাথমিক শিক্ষা সবার জন্য ফ্রি বা উন্মুক্ত করে দেওয়ার সুযোগটি সৃষ্টি হয় বেগম খালেদা জিয়ার সময়। দর্শক মন্ডলী, আজকে হয়তো অনেকটা অতীত হয়ে গিয়েছে যে বাল্য বিবাহ, কিন্তু যারা এই জেনজি জনসমাজ হয়তো এই সম্পর্কে ততটা তাদের অভিজ্ঞতা কিংবা তারা দৃশ্য, এই 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 যে মহামারী ছিল, এই মহামারী তারা প্রত্যক্ষ করেনি, নিশ্চয়ই তারা পড়াশোনা করেছেন। কিন্তু যারা 90 দশকে বেড়ে উঠেছেন কিংবা 80 দশকের শেষের দিকে বেড়ে উঠেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে বাল্য বিবাহ ছিল বাংলাদেশের পাশের বাড়ির ঘটনার মতো। আপনি পাশের বাড়ির খোঁজ নিলেই দেখা যেত যে কোনো না কেউ বাল্য বিবাহের শিকার হয়েছেন, এবং এর পরিণতিতে পরবর্তীতে দেখা গিয়েছে যে পরিবারগুলিতে, বাংলাদেশের পরিবার প্রথা, বাংলাদেশের পরিবারগুলিতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই বাল্য বিবাহকে অপরাধ হিসাবে নেয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনবদ্য, কারণ তিনি তখন ছিলেন প্রধানমন্ত্রী। ইকোনমিক বা অর্থনৈতিক স্বচ্ছতা কিংবা সংস্কারের বিষয় যদি আসে, বেগম খালেদা জিয়া এবং জনাব সাইফুর রহমান যে পার্টনারশিপ ছিল তাদের নেতৃত্বের, এই পার্টনারশিপের কারণেই বাংলাদেশে 90 পরবর্তী সময়ে অনেক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের মূল প্রতিপাদ্য রচিত হয়েছিল 1990 এর দশকের শুরুর দিকে, এবং 1991 থেকে 96 সাল যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং জনাব সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন। এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে বেগম খালেদা জিয়া জড়িত। তার নেতৃত্বের প্রশংসায় সারা বিশ্ব তখনও মুখর ছিল। একই সাথে রাজনৈতিকভাবে 2006 সালের পরে কিংবা 2001 থেকে 96 সালে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন সহ 2001 থেকে 6 সালে বিভিন্ন ঘটনা, 21শে আগস্ট, 10 ট্রাক অস্ত্র মামলা কিংবা র্যাবের গঠন সহ বিভিন্ন কারণে সার্ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন আলোচিত, কোন কোন ক্ষেত্রে দর্শক মণ্ডলী অবশ্যই সমালোচিত। তবে আপনার কাছে রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়া, বিশ্বের দরবারে নারী নেতৃত্বের প্রসারের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া কোন বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ, সে বিষয়টি জানাতে চাইলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে দর্শক মণ্ডলী আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন।